ট্যানজেন্ট এবং নর্মালের আমি প্রাথমিক আলোচনাটা আগের দিন করেছি, তার সাথে কিছু অঙ্ক করে দিয়েছি। আজকে আরো কিছু অঙ্ক, বিশেষ করে নতুন ধরনের কয়েকটা অঙ্ক আমি করব। প্রথম প্রশ্নটা হচ্ছে y is equal to 2x কিউব মাইনাস ax স্কোয়ার প্লাস 2x প্লাস 9 বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। এটা ভুল বললাম, x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ করলে এ এর মানের পরিসর নির্ণয় করো। অঙ্কটা হচ্ছে এরকম, আবার বলি, এই কার্ভটা একটা অজ্ঞাত রাশি এ আছে, তা এর উপর বলছে যে কোনো বিন্দুতে যদি ট্যানজেন্ট এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণ করে তাহলে এ এর মান কোন রেঞ্জের মধ্যে আছে। তো আমি বুঝতে পারছি যে ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা তাহলে 90 ডিগ্রির কম হবে। গ্রেডিয়েন্টটা মানে পজিটিভ হবে, মানে এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রির কম কোণ করবে। তার জন্য আমি ডেরিভেটিভ বের করছি, dy dx 2x স্কোয়ার মাইনাস 2ax প্লাস 2, এটা। তা এখানে যে কোনো বিন্দুতে বলা আছে, মানে এক্স এর ভ্যালু যে কোনো যা খুশি হতে পারে, এটা নিতে হবে। সেক্ষেত্রে এ এর রেঞ্জ চাই। এটাকে আমি 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ax প্লাস 1। তো যেহেতু এক্স এর যে কোনো মান নিতে হবে আমাদের, তাহলে আমরা চেষ্টা করব যাতে এক্স এর ভ্যালুটা পজিটিভ, মানে একটা হোল স্কোয়ারের মধ্যে রেখে, তাহলে যাতে এটাকে পজিটিভ করে নিতে পারি। তা এই জন্যে এটা হচ্ছে 2 ইন্টু এটা এক্স মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার লিখলাম, মানে এক্স স্কোয়ার 2ab এইটা হয়ে গেল। তাহলে আমি বেশি লিখে ফেলেছি, ওই a বাই 2 এর হোল স্কোয়ার ওটাকে বিয়োগ করতে হবে, আর এখানে 1 আছে a স্কোয়ার বাই 4। তাহলে আমাদের শর্ত হচ্ছে যে এক্স এর যে কোনো মানের জন্যই এটা পজিটিভ হবে, dy dx টা পজিটিভ। এটা পজিটিভ দেখতে পাচ্ছি হোল স্কোয়ার বলে, তাহলে নির্ণেয় শর্ত হবে 1 মাইনাস a স্কোয়ার বাই 4, এটা পজিটিভ, দ্যাট ইজ a স্কোয়ার ইজ লেস দ্যান 4। কারণ a স্কোয়ারের ভ্যালুটা 4 এর থেকে ছোট হলে এটা 1 এর থেকে ছোট হবে, পজিটিভ হয়ে যাবে। এটাই আমাদের উত্তর। পরের অঙ্কটা, ax প্লাস by is equal to 1 সরল রেখা xy is equal to 1 এর একটি অভিলম্ব। এই সরল রেখাটা এইটার উপর একটা অভিলম্ব। তাহলে দেখাও যে a এবং b পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে কি দেওয়া আছে, যে এই বক্ররেখার উপর একটা অভিলম্ব, এটা এখানে a আর b দুটো অজ্ঞাত রাশি আছে। তাহলে আমাদের দেখাতে হবে, মানে এইটা এর অভিলম্ব, আমাদের দেখাতে হবে a আর b পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত।
অর্থাৎ এ পজিটিভ হলে বি নেগেটিভ বা এ নেগেটিভ হলে বি পজিটিভ, এটা আমাদের দেখিয়ে দিতে হবে। তো এর উপরে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমি নিতে পারি টি ওয়ান বাই টি, কারণ টি ওয়ান বাই টি একে সিদ্ধ করবে। তাহলে এর উপর যে কোনো বিন্দু পি তার স্থানাঙ্ক নিচ্ছি আমি এটা। তো এবার এর যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ টানার জন্য আমাকে করতে হবে কি ডেরিভেটিভ বের করতে হবে। তা এর ডেরিভেটিভ হচ্ছে ওই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, এর ডেরিভেটিভ হচ্ছে ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। অতএব ডিওয়াই ডিএক্স is equal to minus x by y minus y by x, dy dx হচ্ছে minus y by x। তাহলে dy dx at the point p এটা হচ্ছে t 1 by t, তাহলে এটা হবে minus 1 by t আর x মানে t, এটা তাহলে এই ডিওয়াই ডিএক্সটা দেখতে পাওয়া যাচ্ছে নেগেটিভ, মাইনাস 1 বাই টি স্কোয়ার, এটা তো পজিটিভ হবেই, তাহলে এটা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে। আবার এটা হচ্ছে তাহলে অভিলম্বের গ্রেডিয়েন্ট কত, তাহলে অভিলম্বের প্রবণতা ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস ডিএক্স ডিওয়াই টি স্কোয়ার, তাহলে এটা দেখতে পাচ্ছি পজিটিভ হবেই। আর এইটা এর অভিলম্ব, তাহলে এর প্রবণতা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এর প্রবণতা এম এটা হচ্ছে মাইনাস এ বাই বি, মানে এমটা হবে মাইনাস এ বাই বি, এটা স্ট্রেট লাইন, এর প্রবণতা মাইনাস এ বাই বি। তো এখন অভিলম্বের প্রবণতা, এইটা অভিলম্ব, তার প্রবণতা দেখলাম নেগেটিভ, নেগেটিভ না মাইনাস এ বাই বি, আর ক্যালকুলেট করে দেখলাম অভিলম্বের প্রবণতা পজিটিভ হবেই, তাহলে শর্ত অনুযায়ী এইটা পজিটিভ হতে হয়, তাহলে মাইনাস এ বাই বি পজিটিভ, তাহলে তার আগে একটা নেগেটিভ আছে বলে এ আর বি যদি পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে এই নেগেটিভ মিলিয়ে পজিটিভ হবে। অতএব শর্তানুযায়ী এ আর বি বিপরীত চিহ্ন যুক্ত। এটা অভিলম্বের প্রবণতাটাকে আমি দুভাবে বের করেছি, এটা রিপিট করছি আমি। অভিলম্বের প্রবণতা এটা ক্যালকুলাস দিয়ে বের করলাম টি স্কোয়ার, আর কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে অভিলম্বের প্রবণতা বের করলাম মাইনাস এ বাই বি, তা দুজনেই সমান হবে। তা যদি এইটা পজিটিভ হতেই হবে তাহলে এটাকেও পজিটিভ হতে হবে, তাহলে একমাত্র অল্টারনেট রাস্তা হচ্ছে এ আর বি পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হওয়া। বেশ, পরেরটা প্রমাণ করো যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল স্পর্শ বিন্দু নিরপেক্ষ। মানে এরকম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এর দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ধরো এটা, তো এর যে কোনো একটা বিন্দু নিলাম আমি, এখানে যদি স্পর্শকটা নিই তাই সে স্পর্শকটা এইটা, যে কোনো বিন্দু পি নিয়েছি আমি। তো এবার স্পর্শকটা অক্ষ দুটোর সঙ্গে একটা ত্রিভুজ তৈরি করেছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে প্রমাণ করতে হবে
এই পি বিন্দুর স্থানাঙ্কের উপর নির্ভর করবে না। আমি ধরে নিচ্ছি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিটি সি বাই টি। তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে এই যে ত্রিভুজটা তৈরি হয়ে গেছে এ ও বি, এর মধ্যে কোনো টি থাকবে না। টি থাকবে না মানে স্পর্শক বিন্দুর স্থানাঙ্কের উপর নির্ভর করবে না। তাহলে এর জন্য আমি এই ত্রিভুজের তোমার স্পর্শকের সমীকরণ নির্ণয় করছি, ডেরিভেটিভ করছি। y প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স 0, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স, ডিওয়াই ডিএক্স at the point P is equal to মাইনাস ওয়াইটা হচ্ছে সি বাই টি আর এক্সটা হচ্ছে সিটি, তাহলে এটা মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। তাহলে স্পর্শকের সমীকরণ এর সমীকরণটা হবে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু প্রবণতা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, টি স্কোয়ার দিয়ে গুণ করলে হবে ওয়াই টি স্কোয়ার, এটা দিয়ে গুণ করলাম মাইনাস সি টি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সিটি। তার মানে আমি পাচ্ছি এটাকে এদিকে আনলে এক্স প্লাস ওয়াই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু সি টি, এটা আর এইটা। তো এটা হচ্ছে সরল রেখা সমীকরণ, স্পর্শকের সমীকরণ। আমার দরকার হচ্ছে ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এইটা আর এইটা, অর্থাৎ ওই সরল রেখাটা এক্স ছেদিতাংশ আর ওয়াই ছেদিতাংশ দিয়ে বের করে নিতে হবে। তার জন্য এটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখছি, এটা দিয়ে ভাগ করে এক্স বাই টু সি টি প্লাস ওয়াই বাই টু সি বাই টি ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে টু সিটি, এইখান থেকে এই পর্যন্ত, মানে অর্থাৎ ওয়ে ইজ ইকুয়াল টু টু সিটি আর ওবি ইজ ইকুয়াল টু টু সি বাই টি। অতএব ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ওএ ইন্টু ওবি। এখানে দেখো টি গুলো কেটে গেল, যে একটা দুইও কেটে যাবে, টু সি স্কোয়ার, যা পি বিন্দুর স্থানাঙ্কের উপর নির্ভরশীল নয়। অতএব এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরেরটা y square is equal to 3x, এই অভিবৃত্তের যে অভিলম্ব y is equal to 2x plus 4 এর উপর লম্ব, মানে এর অভিলম্ব এর উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এর প্রবণতা কত? 2, y is equal to mx plus c, 2। তাহলে এর লম্ব রেখার প্রবণতা মাইনাস হাফ, এর উপর লম্ব সরল রেখা তার প্রবণতা মাইনাস হাফ। তাহলে আমাদের অভিলম্বটা এর অভিলম্বটা তার গ্রেডিয়েন্ট, মানে সে অ্যাকচুয়ালি এর উপর লম্ব, তার গ্রেডিয়েন্ট হবে মাইনাস হাফ। তো আবার এর ক্যালকুলাস থেকে দেখছি, এর গ্রেডিয়েন্ট বের করার জন্য 2y dy dx is equal to 3, তাহলে dy dx 3
3/2y। তো অতএব অভিলম্বের প্রবণতা -2y/3 -dx dy। তাহলে আমাদের শর্ত অনুযায়ী এইটা হবে এইটা, তাহলে -2y/3 ইজ ইকুয়াল টু -12। তাহলে y পাচ্ছি আমি 3/4। তাহলে y যদি 3/4 হয়, x কত হবে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো এখান থেকে। তাহলে y স্কোয়ার মানে এটাতে বসালে y স্কোয়ার মানে হচ্ছে 9/16 ইজ ইকুয়াল টু 3x। অতএব x হচ্ছে 3/16। এই 3 ক্যান্সেল হয়ে গেল, 3/16। তাহলে x 3/16 আর y 3/4, এই দুটো বিন্দু, এই বিন্দুতে আমি অভিলম্ব টানলে এর উপর লম্ব হবে, বুঝতে পারলাম, মানে উল্টো দিক থেকে ক্যালকুলেট করলে। আচ্ছা, সেক্ষেত্রে নির্ণেয় অভিলম্ব y মাইনাস y1, y এর ভ্যালুটা 3/4 পেয়েছি, ইজ ইকুয়াল টু m গ্রেডিয়েন্ট হচ্ছে -12 x মাইনাস x1, x1 মানে 3/16। তো এখানে লসাগু হবে, বুঝতে পারছেন, ডিনোমিনেটরটা 32 দিয়ে গুণ করছি, 32y মাইনাস 24, 32 হচ্ছে 8, 3 আসছে 24 ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে এই এটা -x/2, তাকে 32 দিয়ে গুণ, আমরা গুণটা করছি 32 দিয়ে, তাহলে -16 ইজ ইকুয়াল টু -16x, এটা প্লাস হয়ে যাবে +3/32, কিন্তু 32 দিয়ে গুণ করছি, স্টেপ জাম্প একটা করে ফেলেছি। তোমরা যদি মনে করো এটাকে দুটো স্টেপে করবে, তাহলে উত্তরটা আমার হচ্ছে 16x প্লাস 32y ইজ ইকুয়াল টু 24 আর 32, 4 আর 2 6, 5। এটা দেখি উত্তরটা কত আছে। এটা 27 দেখতে পাচ্ছি, কিছু ভুল করেছি কিনা একটু দেখতে হবে। আমি 32 দিয়ে গুণ করেছি, তাহলে এটা 32, এটা হচ্ছে 8, 3 আসছে 24, এইটা হচ্ছে x/2, তাকে 32 দিয়ে গুণ করলে 16, এটা হচ্ছে 3/32, 3 হবে, 3/32, তাকে 32 দিয়ে গুণ করলে এটা 3 হবে। তাহলে উত্তরটা হচ্ছে এইটা। স্টেপ জাম্প করতে যে এই ছোট ভুলটা হয়ে গেল, এটাই উত্তর। আচ্ছা, পরের প্রবলেমটা দেখাও যে 1 2 4 4 বিন্দু দুটিতে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের অভিলম্ব দুটো পরস্পর আবার অধিবৃত্তের উপরেই ছেদ করবে, এই হচ্ছে প্রশ্ন। তা এটার মানেটা কি হয় একটু দেখি, ড্র করলে জিওমেট্রিক্যালি। এটা প্যারাবোলা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, তা এর উপর 1 2 একটা বিন্দু আর 4 4 আরেকটা বিন্দু। তো প্রশ্ন করেছে যে এখানে একটা অভিলম্ব টানা হলো, এখানে একটা অভিলম্ব টানা হলো, সেই অভিলম্ব দুটো, অভিলম্ব মানে দুটো সরল রেখা, তার একটা বিন্দুতে ছেদ করবে, এইটা সেই বিন্দুটা কিন্তু এই অধিবৃত্তের উপরেই থাকবে, এইটা আমাকে দেখাতে হবে। তার জন্যে আগে অভিলম্ব দুটোর ইয়ে করছে, অভিলম্ব দুটোর গ্রেডিয়েন্ট বের করে নিই।
এই বিন্দুটাকে পি বলছি, এই বিন্দুটাকে কিউ বলছি। গ্রেডিয়েন্ট বের করার জন্য এটাকে ডেরিভেটিভ করি, 2y dy dx is equal to 4। তাহলে dy dx is equal to 2 by 4 by 2y 2 by y। তাহলে অভিলম্বের প্রবণতা মাইনাস dx dy is equal to মাইনাস y by 2। অতএব পি বিন্দুতে অভিলম্বের প্রবণতা এটা হচ্ছে 1 2 মাইনাস 1। পি বিন্দুতে অভিলম্বের প্রবণতা মাইনাস 1। কিউ বিন্দুতে অভিলম্বের প্রবণতা মাইনাস ওয়াই বাই 2। এখানে এটা 4 4, তাহলে এটা হচ্ছে মাইনাস 2। 4 বসালে 2 মাইনাস 2। তাহলে পি বিন্দুতে অভিলম্ব তার সমীকরণ y minus y1 is equal to minus 1 into x minus 1, that is x plus y, এই x plus y is equal to এখানে 3। কিউ বিন্দুতে অভিলম্বের সমীকরণ এই বিন্দুতে y minus y1 is equal to কিউ বিন্দুতে অভিলম্বের প্রবণতা মাইনাস 2 ইন্টু x মাইনাস 4, that is 2x, এদিকে নিয়ে গেলাম, প্লাস y, এখানে 4 আর এখানে 8 is equal to, এটা প্লাস 8 এটা 12। এই অভিলম্ব দুটো সমীকরণ, এটা পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ, এটা কিউ বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এই দুটো সরলরেখা, এই দুটোকে সমাধান করলে আমি এক্স আর ওয়াই ভ্যালু পেয়ে যাব। তার জন্য দিস মাইনাস দ্যাট করছি, করলে আমি পাবো এটা থেকে এটাকে বিয়োগ করলে এক্স ইজ ইকুয়াল টু 9। এক্স এর ভ্যালুটা 9 এখানে বসালে পাবো ওয়াই হচ্ছে 3 মাইনাস 9। তাহলে এরা অ্যাকচুয়ালি 9 মাইনাস 6 এই বিন্দুতে ছেদ করেছে। দুটো অভিলম্ব একটা বিন্দুতেই ছেদ করবে জানা কথা, সেটা 9 মাইনাস 6। এবার আমাকে দেখাতে হবে 9 মাইনাস 6টা এর উপরেও আছে। তার জন্য এটা ইকুয়েশনটা বসিয়ে দিয়ে দেখি যে ওয়াই স্কোয়ার মানে 36, আর এটা 4 ইন প্লাস 36 কিন্তু, আর 4 ইন্টু 9 মানে 36। তাহলে এরপরে লিখবো স্পষ্টতই 9 কমা মাইনাস 6, অর্থাৎ অভিলম্বের ছেদবিন্দু সেটি ওই প্যারাবোলার উপরেই আছে। এটাও প্রমাণ হয়ে গেল। পরেরটা পরের অঙ্কটা হচ্ছে এরকম, xy is equal to 4। এই বক্রটির 2t 2 বাই t, x এর জায়গায় 2t আর y এর জায়গায় 2 বাই t বসালে এটা কিন্তু ম্যাচ করে যাবে, স্যাটিসফাই করে যাবে। তাহলে এর উপর যে কোনো বিন্দু হচ্ছে এইটা t এর যে কোনো ভ্যালুজের জন্য। এই বিন্দুতে অভিলম্ব বক্রটাকে পুনরায় 2t1 2 বাই t1 বক্রটিকে আবার এই বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে t কিউব t1 is equal to minus 1। আচ্ছা, এটা xy is equal to 4, এটা হচ্ছে এরকম একটা ধরা যাক এইটাই। তো এখানে একটা
আমি অভিলম্ব টানছি এই বিন্দুতে 2t 2/t, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। তা এই অভিলম্ব টানলাম, টেনে সেটা এই অভিলম্বটা বলছে এখানে এই কিউ বিন্দুতে ওকে ছেদ করেছে, এই ইয়েটাকে xy=4 কে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে এই রিলেশনটা দেখাতে হবে। আমি করব কি, যে এই পি বিন্দুতে অভিলম্বের প্রবণতা বের করব, আবার সেটা ক্যালকুলাস দিয়ে, আবার এই পি কিউ এই সরলরেখার প্রবণতা বের করব, সেটা কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে। এই দুটো প্রবণতা এক দেখালেই মনে হয় এটা পেয়ে যাব। তা ক্যালকুলাসের সাহায্যে পি বিন্দুতে অভিলম্বের প্রবণতা বের করার জন্য আমি এটাকে ডেরিভেটিভ করছি। y প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। তো ডিওয়াই ডিএক্স, তাহলে অভিলম্বের প্রবণতা আমার দরকার, অভিলম্ব প্রবণতা মাইনাস ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে অভিলম্বের প্রবণতা, এবার পি বিন্দুতে অভিলম্বের প্রবণতা মানে এখানে আমাকে পি বসাতে হবে। পি মানে 2t 2/t ইজ ইকুয়াল টু 2t বাই এটা 2/t, তাহলে এটা টি স্কোয়ার। তাহলে ক্যালকুলাস দিয়ে পেলাম এই পি কিউ, যেটা নাকি পি কিউটা হচ্ছে অভিলম্ব, অভিলম্বের প্রবণতা পেলাম টি স্কোয়ার। আবার কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে পি কিউ এর প্রবণতা এটাই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এই করতে হবে। y2 মানে হচ্ছে 2/t1 মাইনাস 2/t বাই 2t1 মাইনাস 2t, 2 গুলি সব কেটে যাবে। তাহলে উপরে লসাগু t1, এখানে আমি t মাইনাস t1 বাই t2 ডিভাইডেড বাই 2টা অলরেডি চলে গেছে, t1 মাইনাস t। তো এখন এইটা আর এই এক্সপ্রেশনটা ক্যান্সেল করবে উইথ এ নেগেটিভ সাইন, তাহলে এটা হচ্ছে মাইনাস 1/t1। তাহলে আমি দ্বিতীয় দফায় পিকিউ এর প্রবণতা পেলাম এইটা, আর প্রথমবারে পিকিউ এর প্রবণতা পেয়েছি টি স্কোয়ার, তারা দুজনের সমান হবে। অতএব শর্তানুযায়ী টি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1/t1, অতএব টি কিউব t1 ইজ ইকুয়াল টু -1। এইটাই প্রমাণ করতে দিয়েছি। বেশ, আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এইবার বাকি থাকলো আর দুটো টাইপের অঙ্ক। সেই অঙ্কগুলো হচ্ছে দুটো বক্রের মধ্যে কোণ নির্ণয়, আর একটা সরলরেখা দেওয়া থাকবে আর একটা বক্র দেওয়া থাকবে। ওই সরলরেখাটা ওই বক্রের উপর যদি স্পর্শক বা অভিলম্ব হয় তাহলে একটা শর্ত প্রমাণ করতে দেবে। তো এই দুটো জিনিস আমি পরের দিনে করে দেবো। ওকে, থ্যাংক ইউ।